হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই। ফিরে এলাম পরবর্তী আরেকটি ভিডিওতে। আজ আমি তোমাদেরকে কাট ব্লাউজ ড্রয়িং করে কিভাবে কাটিং করতে হয় তার সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তোমরা কেউ স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ ভিডিওটাই তোমরা দেখবে। আর তার আগে একটাই কথা বলবো, যদি আমার ভিডিও দেখে তোমাদের কোনো উপকার হয়, কোনো ভালো কাজে আসে, নিজেরা যদি কাজ শিখতে পারো, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই নয় যে তোমরা দেখলে তোমাদের ভালো লাগলো কিন্তু সাবস্ক্রাইব করলে না, এরকম করবে না প্লিজ। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো, আমি রেগুলার ভিডিও ছাড়তে পারবো। তো তোমাদের কাছে অনুরোধ, প্লিজ তোমরা না সাবস্ক্রাইব করে চলে যেও না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আরো নতুন নতুন ভিডিও পাবে, আমি অনেক নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। কাটিং, ড্রয়িং এবং স্টিচিং সমস্ত কিছুই তোমাদেরকে দেখ। চলো আজ এই ড্রয়িংটা আমরা দেখে নিই। তো দেখো, আমি আজ দেখো একটা ব্লাউজের এখানে ড্রয়িং করেছি, আর এটা হচ্ছে আমাদের ব্লাউজের সামনের পার্ট। আর সামনের পার্ট ড্রয়িং করতে, কাটিং করতে যে পার্ট গুলো বের করতে হয়, সেই পার্ট গুলো কিভাবে বের করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো, এখানে আমি একটা ব্লাউজের সামনের পার্ট ড্রয়িং করেছি, আর তার মেজারমেন্ট এইগুলো, আর এগুলো হলো তার সূত্র। এই সূত্রগুলো তুমি যদি জানতে পারো তুমি, তাহলে এ টু জেড যত রকম সাইজের ব্লাউজ আছে সম্পূর্ণ ব্লাউজ তুমি নিজে কাটিং করতে পারবে, কোনো প্যাটার্ন কেটে তোমাকে তৈরি করতে হবে না। তো চলো আমরা দেখে নিই। দেখো, এটা আমাদের সামনের পার্ট, আর সামনের পার্ট আমাদের কাটিং করতে যে মাপগুলো প্রয়োজন সেগুলো দেখো কি আছে। প্রথমে আছে ঝুলের মাপ, ঝুল আছে 14 ইঞ্চি, তার সাথে 2 যোগ করে টোটাল আমি নিয়েছি 16 ইঞ্চি। তাহলে আমার এইখান থেকে এই পর্যন্ত ঝুল আমার কত আছে, 16 ইঞ্চি। তারপরে তোমাদেরকে এটা জানতে হবে, এইখান থেকে এই পর্যন্ত 0.5 মার্ক করবে, করে এরকম ভাবে সোজা একটা দাগ টেনে দেবে। এই 0.5টা আমরা হুক ঘাটের জন্য এক্সট্রা নিয়েছি। তাহলে এটা ঝুল আর হুক ঘাটের জন্য আমাদের চলে গেল। তারপরে কি আছে, পুট। পুট দেখো, এখানে পুটকে আমি 2 দিয়ে ভাগ করেছি, 7 হয়েছে। এটা বলেছে ইয়ার বা কলার গলা। আর এখানে আমি আর একটা সূত্র লিখে দিয়েছি, এটা হচ্ছে গোল গলা বা চৌকো গলা। যদি আমরা কখনো ডিপ করি তখন আমরা এই সূত্রটা নেব। তাহলে এখানে দেখো, আমার এখানে ডিপ গলা আছে, সেই জন্য আমি এখানে এই সূত্রটা নিচ্ছি। তো এখানে পুট আমার কত আছে, পুট আছে এখানে আমার 6 ইঞ্চি। তো এখান থেকে এটা পুট গেল। আবার আমি এখানটায় নিচের দিকে এখান থেকে 6 ইঞ্চি নামিয়ে নেব। দেখো, এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমার 6 ইঞ্চি, তাহলে পুট হয়ে গেল। এবার দেখো, ছাতি ছিল 38। দেখো, একজন আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে ম্যাডাম, আগে 2 ইঞ্চি আমরা কেন যোগ করেছি আর পরে 2 ইঞ্চি কেন যোগ করেছি? আগে যে আমরা যে যোগটা করেছি ওটা হলো, দেখো আমরা পুরোপুরি যদি এই 38কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, করে যদি সেখান থেকে আমরা কেটে যাই, তাহলে কিন্তু আমাদের ফিটিংস লাইন বলে কিছু থাকবে না। ফিটিংস এর থেকে আরো ভিতর থেকে আমাদের সেলাই করতে হবে, যাতে আমরা দেখবে যখন আমরা সেলাই করি তখন কিন্তু 2 সুত পরিমাণে ছেড়ে দিয়ে সেলাই করি। তো যদি আমরা পুরোপুরি 38কে 4 দিয়ে ভাগ করে যদি আমরা কাটিং করি, তাহলে কিন্তু আমাদের ওই কাটিং এর উপর দিয়ে সেলাই করতে হবে। কাটিং এর উপর দিয়ে যদি আমাদের না সেলাই করতে হয়, তার জন্য এই 2 আমি যোগ করেছি, করে যেটা হয়েছে তাকে 4 দিয়ে ভাগ করেছি, করে দেখো এই 10 হলো আমাদের ফিটিংস লাইন। আর এই লাস্টের 2টা আমরা কেন যোগ করেছি? লাস্টের 2টা যোগ করেছি এই কারণেই যে কখনো যদি সে হেলদি হয়ে যায়, তাহলে তার এই ফিটিংস লাইন থেকে খুলে দিয়ে আবার ওই এক্সট্রা 2টার থেকে সেলাই করে নিতে পারবে, সেই জন্য লাস্টেরটা আমরা যোগ করেছি। তো দেখো, এখান থেকে তাহলে এটা আমাদের মেজারমেন্ট এইটা। তাহলে ছাতি কত, ছাতি এখানে আছে 10 যোগ 2, তাহলে ছাতি আমাদের এইখান থেকে এই পর্যন্ত 10 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তারপরে কি আছে, কোমর। কোমরের ব্যাপারে একই রকম সূত্র, দেখো একই রকম সূত্র, 2 যোগ করে 4 দিয়ে ভাগ করে আবার লাস্টে 2। তাহলে কোমর আমাদের কত হয়েছে, কোমর আমাদের হয়েছে 9 যোগ 2, এটা আমাদের কোমরের মাপ। তারপরে বলেছে দেখো সামনের গলা। সামনের গলা কি আছে, সামনের গলা হলো 7। তাহলে আমাদের প্রথমে আগে গলার ওই পুট যা মাপ নিয়েছিলাম সেখান থেকে আমাদের আগে গলা চওড়াটা নিতে হবে।
গলা চওড়া কত নেবে? গলা চওড়া নেবে 2.5 মানে 2.5 ইঞ্চি নেবে। নেওয়ার পরে সেখান থেকে গলার লম্বাটা নিচে নেওয়া হবে। গলার লম্বা কত আছে? 7 ইঞ্চি। দেখো এই যে এখানে লেখা আছে গলার লম্বা 7 ইঞ্চি, তাহলে এই পর্যন্ত 7 ইঞ্চি নিয়ে তোমরা কি করবে? বক্স করে দেবে, দিয়ে তারপরে রাউন্ড শেপ দেবে। তারপরে কি আছে দেখো, তারপরে আছে পয়েন্ট। পয়েন্ট আমি বলে দিয়েছি, কিন্তু পয়েন্টের A to Z তোমাদের আগের ভিডিওতে বলে দিয়েছি। পয়েন্ট কি করবে? এই যে পুট লাইন নিয়েছো সেখান থেকে জাস্ট এরকম জায়গায় একটা ধরে পয়েন্টের মাপটা এখানে নিচে নিয়ে নেবে। পয়েন্ট আছে কত? পয়েন্ট আছে 9 ইঞ্চি পয়েন্ট। তো 9 ইঞ্চিতে আমি দেখো এখানে এই পুটলি দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে কিন্তু আমাদের ব্লাউজের সামনের পার্টটা যা মেজারমেন্ট আছে আমি তোমাদের সম্পূর্ণটাই দেখিয়ে দিয়েছি। এবার শুধু বাকি আছে কি আমাদের এই পার্ট গুলো বের করতে হবে। পার্ট কোনগুলো? বি পার্ট, এল পার্ট, এস পার্ট আর বি পার্ট। এই পার্ট গুলো আমরা এই সূত্র ধরে বের করব। তার আগে একটা জিনিস দেখো, এখানে আমি লিখে দিয়েছি হুক পট্টি 1.5 ইঞ্চি, ঘাট পট্টি 2 ইঞ্চি 2 সুত। হুক পট্টি কোনটা? যেটা আমরা যে পাটে আমরা হুক বসাই সেটা হলো হুক পট্টি। ওই কাপড়টা আমরা দেখো কত আছে, ওই কাপড়টা আমরা 1.5 ইঞ্চি পরিমাণে নেব। ওটা কিন্তু আমরা উপরে লাগিয়ে উল্টো দিকে ঘুরিয়ে দেব। আর ঘাটে যে পট্টিটা অর্থাৎ যেখানে হুকের বাঁধানোর জায়গা করব সেটা কিন্তু আমরা কত নেব? 2 ইঞ্চি 2 সুত পরিমাণে, কারণ এটা কিন্তু একটু চওড়া নিতে হয়। এই পট্টিটা আমরা কি করব? উল্টো সাইডে লাগিয়ে উপর সাইডে ঘুরিয়ে দেব, ওই জন্য আমাদের এটা একটু বেশি নিতে হয়। দেখো এখানে আমি যে মেজারমেন্ট গুলো আছে সেইগুলো আমি সম্পূর্ণ বলে দিয়েছি। এবার আমরা আসবো কি, এবার আমরা এই সূত্রতে চলে আসব। সূত্র অর্থাৎ কি A to Z যত সাইজের ব্লাউজ আছে তুমি এই সূত্র থেকে বের করে নিতে পারবে। দেখো প্রথমে আছে এল এর মাপ। এল কোনটা? আমাদের নিচের এই যে পার্টটা দেখছো এখান থেকে এই পার্টটা আমাদের, এখান থেকে এই পার্টটা এল পার্ট। তারপরে কি আছে? বি এর মাপ মানে বি পার্ট। বি পার্ট কোনটা? দেখো এখান থেকে এই জাস্ট আমি যেখান থেকে ঘুরিয়ে নিচ্ছি এটা হলো আমাদের বি পার্ট। তারপরে আছে কি পি এর মাপ। পি এর মাপ মানে পি পার্ট। পি পার্ট কোনটা? আমাদের পি পার্ট হলো এইটা, এই পার্টটা পি পার্ট। তারপরে আছে এস এর মাপ। এস এর মাপ মানে এস পার্ট। এস পার্ট আমাদের কোনটা? দেখো এইখান থেকে এই দেখো এস এর মতো, এই যে এরকম, মানে এটা এস পার্ট। দেখো পার্ট 4টে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা যদি না বুঝতে পারো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবে। তারপরে কি আছে দেখো, এবার আমরা দেখবো এল এর মাপ। এই যে এলটা আমি দেখালাম তোমাদেরকে, এই এল এর মাপটা আমি কিভাবে বের করবো দেখো। প্রথমত দেখাই, ভালো করে বুঝবে। এল এর মাপ বলেছে 26 থেকে 28 সাইজের এল এর মাপ 3.5 আর 2.5। 3.5 মানে এই বড় দিকটা আর 2.5 মানে এই ছোট দিকটা। তাহলে দেখো তোমরা কি করবে, এল এর মাপ কিন্তু সব সময় এই ঝুলের দিক থেকে উপরের দিকে নিতে হয়। এটাকে এখানে ধরবে, ধরে এখান থেকে এই পর্যন্ত কত? 3.5 আর এইটা কত বলেছে? 2.5। 26 থেকে 28 সাইজের এল এর মাপ 3.5 আর 2.5। তো এইটা যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই বুঝতে পারবে 34 থেকে 36 সাইজের এল এর মাপ 4 আর 3। তখন আমরা কি করব? প্রথমে বলেছে 4 মানে এই বেশি দিকটা, এই দিকটা 4, এখান থেকে এইটা 4, আর আরেকটা কি বলেছে 3। তাহলে 3 কোনটা? এইটা 3 মানে এখান থেকে এই পর্যন্ত এইটা 3। একদম সহজ সরল ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এর থেকে আমি আশা করি এর থেকে সহজ আর হতে পারে না। তো দেখো এল এর মাপ তোমরা বুঝতে পেরেছো। এল এর মাপ দেখো এখানে দুটো করে মাপ আছে। দেখো 3.5, 2.5, 4, 3, 4 ইঞ্চি 2 সুত, 3 ইঞ্চি 2 সুত, দুটো করে মাপ আছে। যেটা বেশি সেটা হলো এই দিকটা, যেটা কম সেটা হলো এই দিক। তাহলে এল এর মাপ বুঝতে পেরেছো। তারপরে আমাদের আসতে হবে বি এর মাপ। বি এর মাপ দেখো, বি এর মাপ আমি কিভাবে বের করবো একটু সুন্দর করে শুনে নাও। প্রথমেই তো বি এর মাপ নিতে গেলে আগে পয়েন্টের মাপ নামাতে হয়, কিন্তু দেখো আমরা ড্রয়িং করার সময় কিন্তু আগেই পয়েন্টের মাপ আমি নামিয়ে নিয়েছি 9 ইঞ্চি। তো এবার এই পয়েন্ট যে নামিয়েছি তার উপর থেকে যে দাগটা আছে
এটাই হলো আমাদের বি এর পারফেক্ট মাপ। তাহলে দেখো বলেছে 26 থেকে 28 এর বি এর মাপ কত? 6 ইঞ্চি। তাহলে 6 ইঞ্চি আমরা কোথা থেকে নেব? দেখো এই যে দাগটা আমি টেনেছি ঠিক এখানে ফিতেটাকে ধরে যেখানে 6 হবে সেখানে তোমাকে মার্ক করতে হবে। তাহলে এই পর্যন্ত আমার 6 ইঞ্চি হয়ে, তারপরে আমরা কি করব? তাহলে আমার বি এর মাপ বের করে নিয়েছি। ঠিক এইবার কি করতে হবে? দেখো এই যে পয়েন্টের মাপটা নিয়েছিলাম তার থেকে নিচে 2 ইঞ্চিতে মার্ক করবে, আর এই যে গলার ডিপ নামিয়েছিলে ঠিক তার উপরে আবার 2 ইঞ্চিতে মার্ক করবে, আর এই যে মোহরাটা যে আমি শেপ দিয়েছিলাম ঠিক তার থেকে এইদিকে 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চিতে একটা মার্ক করবে। দেখো এখানে এই যে এরকম ভাবে মার্ক করবে। তাহলে সব সাইডে আগে মার্ক করে নেবে। নেওয়ার পরে কি করবে? দেখো এই 2 ইঞ্চির থেকে ধরে এখান থেকে এরকম ভাবে যেখানে বি এর মাপ তুমি শেষ করেছো সেখানে লাগিয়ে দেবে। আবার এখান থেকে ধরে নিচে যে 2 ইঞ্চিতে মার্ক করেছিলে সেখান থেকে ধরে এই একদম এখানটায় তুলে দেবে। দেখো স্পষ্ট করে সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি, তো তোমরা ঠিক এইভাবে করবে আর তোমরা এটাকে খাতায় লিখে রাখবে। তাহলে বি এর আমার মাপ এখানে বেরিয়ে গেল। এবার দেখো আমি তো 26 থেকে 28 এর মাপ দেখিয়েছি 6 ইঞ্চি। যদি আমরা 38 থেকে 40 এর বি এর মাপ নিতাম তাহলে কি করতাম? 7 ইঞ্চি 2 সুত। ঠিক আছে, 7 ইঞ্চি 2 সুতটা আমরা কি করতাম? সেম যেমন এই যে পয়েন্টের মাপ নামিয়েছি এরকম নামাতে হবে। এরকম এখান থেকে পয়েন্টের মাপ নামাতে হবে। নামানোর পরে তার উপর থেকে আমাদের এইখান থেকে এরকম ভাবে বি এর মাপ নিতে হবে। কত? বি এর মাপ আমাদের কত নিতে হবে? এখানে বলেছে 7 ইঞ্চি 2 সুত। তাহলে ঠিক এইখান থেকে এরকম ভাবে ধরে এখানে 7 ইঞ্চি 2 সুত আমাদের মাপ নিতে হবে। নেওয়ার পরে ঠিক এরকম ভাবে যেমন বলে দিয়েছি এখান থেকে 2 ইঞ্চি উপরে, এখান থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি ভিতরে, আবার এই পয়েন্টের থেকে নিচের দিকে 2 ইঞ্চি নিচে মার্ক করে ওইগুলো মিলিয়ে দেবে। তাহলে এটা আমাদের বি এর মাপ চলে গেল। সেম ভাবে যেই সাইজের হোক না কেন ঠিক এরকম ভাবে তোমরা বের করে নেবে। এবার দেখো এবার বলবো পি এর মাপ। পি এর মাপ মানে কি? পি এর মাপ মানে আমাদের এখানে পি বের করতে হবে। পি কোনটা আমরা বের করব? দেখো এখান থেকে তুমি ধরো 26 থেকে 28 সাইজের 6 যদি নিয়ে থাকো বি এর মাপ, তাহলে পি এর মাপ নিতে গেলে 26 থেকে 28 সাইজের পি এর মাপ নিতে হবে 7 ইঞ্চি। দেখো এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। সবসময় একটা জিনিস মনে রাখবে, বি এর মাপ যা হবে পি এর মাপ তার থেকে 1 ইঞ্চি বেশি। তাহলে এখানে 7 নিয়ে নেবে। নেওয়ার পরে 7 মানে কি? এই দাগটাই হচ্ছে 7 হবে। তারপরে কি করবে? এই 7 এর মিডিলে একটা এরকম ভাবে মার্ক করবে, করে ঠিক 2 পাশ থেকে 1 ইঞ্চি করে ধরে এরকম করে উপরে তুলে দেবে। এটা হলো আমাদের টেকেনের মাপ। এখানে দেখো এল এর মাপ যা নেবে সেই মাপটা এখানে দেবে, আবার এল এর এই সাইডের মাপ যা নেবে এই মাপটাই এখানে দেবে। একদম পরিষ্কার জিনিস। বি এর মাপ যা নেবে পি এর মাপ তার থেকে 1 ইঞ্চি বেশি নেবে, আর এল এর এই পাশে যে মাপটা আছে সেটা এখানে নেবে, আর এই পাশে যে মাপটা আছে সেই মাপটা এখানে নেবে। নিয়ে দেখো এরকম ভাবে সুন্দর করে এরকম সুন্দর করে শেপ দিয়ে দেবে। দেওয়ার পরে কি করবে? দেখো বাম সাইডের উপর থেকে 0.5 নিচে মার্ক করে এখানে মিলিয়ে দেবে মিডিলে, আবার এই ডান সাইডের নিচ থেকে 0.5 মার্ক করে এরকম ভাবে এখানে মিলিয়ে দেবে, দিয়ে এটাকে এরকম ভাবে কাটিং করে নেবে। নিলে এইটা আমার পি এর মাপ বেরিয়ে গেল। তো যেই সাইজের তুমি পি এর মাপ বের করো না কেন এইভাবেই করবে, একদম সিম্পল। শুনে নাও আর একবার। বি এর মাপ যা নেবে পি এর মাপ তার থেকে 1 ইঞ্চি বেশি নেবে, আর দুই সাইডে কি করবে? এল এর ডান ধারে যা মাপ সেটাই বসিয়ে দেবে, আবার এল এর বাম ধারে যে মাপটা আছে সেটা আবার এল এর বাম পাশে বসিয়ে দেবে। এটা হয়ে গেল আমাদের পি এর মাপ। এবার আমরা চলে আসবো কোথায়? এস এর মাপ। এস কোনটা? এস আমি বলেছি এখান থেকে এইটা আমাদের এস এর মাপ। এস কত হবে? দেখো এই যে বি এর মাপ যেটা তুমি বের করবে, বি এর মাপ ধরো 6 নিলে বা 7 নিলে, সেই 7 যেখানে হবে বা 6 যেখানে হবে সেখান থেকে সোজা একটা দাগ এই এল এর গায়ে নামিয়ে দেবে। দেখো এখানে আমি 6 নিয়েছি এই পর্যন্ত, সেই দাগটা আমি এল এর গায়ে এখানে নামিয়ে দেওয়ার পরে দেখো ঠিক এইটা আমাদের এস এর মাপ।
মানে এইখান থেকে এই পর্যন্ত আমাদের কতটা থাকবে, 26 থেকে 28 এর এস এর মাপ থাকবে 2 ইঞ্চি। মানে এইখান থেকে এই পর্যন্ত আমাদের টোটাল 2 ইঞ্চি থাকবে, আর যে আমরা এক্সট্রা 2 ইঞ্চি যোগ করব সেটাও আমাদের থেকে যাবে, মানে টোটাল 4 ইঞ্চি থেকে যাবে। তো দেখো এইভাবে তুমি এখানে যেই সাইজের মাপ তুমি করো না কেন একই রকম হবে। এখানে তুমি বি এর যা মাপ হবে সেটাই নিচে এল এর গায়ে লাগিয়ে দেবে, দেওয়ার পরে যেটাই থাকবে সেটাই হলো তোমার এস এর। এইখানে কোনো মাপ না বের করলেও হয়ে যাবে। আজ এই পর্যন্ত। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি করেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।